আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, সকলে আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আমরা এ পর্বে জানব, গত পর্বের ন্যায় আমরা যে সামনে কোরআন শরীফ পড়ার আশা রেখেছি ইনশাআল্লাহ, সেই কোরআন শরীফের মধ্যে তো একটা একটা অক্ষর করে সাজানো নয়, সেখানে 3-4টি অথবা 2টি 3টি 4টি 5টি হরফ গঠিত এবং হরফ নিয়েই শব্দ গঠিত হয়েছে, শব্দ এসেছে। তাই আমরা এ পর্যায়ে আমাদের পঞ্চম পর্বের 5টি করে হরফ একত্রিত হলে অথবা 4টি করে হরফ একত্রিত হলে, একসাথে হলে একটা শব্দ গঠনে এক একটা হরফের সূরত এবং দেখতে তা কেমন হবে এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই পড়ে নিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকে পড়া হবে এখান থেকে। আমরা আশা করছি সুন্দর করে দেখা যাচ্ছে। ইয়া নুন কফ লাম বা, 5টা হরফ, একটা শব্দ। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। এরপরে তা বত লাম ইয়া লাম, তা বত লাম ইয়া লাম, তা বত লাম ইয়া লাম। এরপরে ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ। এরপরে মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। এখানে 6টি হরফ, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, 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 ইয়া নুন ফা আইন কাফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন। 6টি করে হরফ দিয়ে এক একটা শব্দ গঠিত এবং এক একটা সূরত আমাদের এখানে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদের সূরতটা কেমন, এক একটা হরফে কিভাবে পড়তেছি, উচ্চারণ করতেছি। ইয়ার নিচে 2টা নোক্তা, সিন 3 দাঁতওয়ালা সিন, মাঝখানে আসছে এজন্য শুধু সিনের দাঁত 3টা দেখা যাচ্ছে। এরপরে তা 1 নোক্তা, তা 1 দাঁত, উপরে 2 নোক্তা, হরফের নাম তা। 1 দাঁত নিচে 2টা নোক্তা, হরফের নাম ইয়া, তা ইয়া। গোলমাতা উপরে 2 নোক্তার নাম কফ। এরপরে নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। এরপরে নুন জিম আইন লাম হা মিম আলিফ। নুন উপরে এই যে 1 নোক্তা, দাঁতওয়ালা 1 নোক্তা, এই হরফের নাম নুন। এরপরে জিমের নিচে 1 নোক্তা, নুন জিম। এরপরে আইন, আইনের মাথাটা দেখা যাচ্ছে, আইনের মাথাটা, নুন জিম আইন। এরপরে লাম হা মিম আলিফ, হা মিম আলিফ। এরপরে লাম লাম আইন লাম মিম ইয়া নুন, 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 লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এরপরে লাম নুন সিন হামজা লাম নুন হা মিম,
লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। এরপরে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এখানে হরফ কটা 1 2 3 4 5 6 7 8টা হরফ। মারহাবা, এখানে 8টি হরফ রয়েছে। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এরপরে লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। আলহামদুলিল্লাহ, এখানে আরো বেশি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টা অক্ষর, 10টা হরফ মিলে একটা শব্দ। কোরআন শরীফে আমরা ঠিক এরকম ভাবেই আমাদের সামনের পড়াগুলো হবে ইনশাআল্লাহ। লাম ইয়াসিন এই যে পড়াগুলো আমরা পড়তেছি এগুলো হচ্ছে হরফের পরিচিতি। আমাদের এক একটা হরফ কোরআন শরীফে পড়লে আমরা কিভাবে পড়ব, কিভাবে দেখতে আসবে ইনশাআল্লাহ, এইটাই আমাদের আজকের পড়া। আমাদের হরফ চিনতে হবে, সর্বপ্রথম হরফ চিনতে হবে। এরপরে ইনশাআল্লাহ হরফ চিনতে পারলে আমরা এরপরে হরকত, জবরজের পেশ, এরপরে জজম, তাসদিদ কিভাবে যুক্ত করে একটা হরফের সাথে আরেকটা হরফ মিলিয়ে পড়তে হয় এ সম্পর্কেও আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে শব্দটি আমরা দেখে নিচ্ছি। মিম সিন তা বত আইন ফা ইয়া নুন 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 মিম সিন তা বত আইন ফা নুন। আমরা আজকে পড়লাম আপনার একাধিক হরফের সাথে একটা হরফের সাথে আরেকটা হরফ মুরাক্কাব হলে বা একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত হয়ে একত্রিত হলে সূরত কেমন হয়, দেখতে কেমন হয় এ সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করার তৌফিক এবং সুন্দর করে হরফগুলো উচ্চারণ হওয়ার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দান করুক। আমাদের মুখের জড়তাকে কেটে দিক করি, আমিন।